Hello everyone, I'm Anisar, Senior English Teacher of Science School, Shimla Bazar branch. Today, we will learn about non-aspirated word. Let's get started. Aspirated word গুলো কি কি? যেমন আমরা সাধারণত জানি যে এস এর পরে টি, সি, কে, কিউ যদি থাকে তাহলে এদের উচ্চারণ পরিবর্তন হবে না। তার মানে হলো যে যদি এস এর পরে আমার টি থাকে এর উচ্চারণ টি করতে হবে, ফ করা যাবে না। যদি টি থাকে তাহলে ট হবে কিন্তু ঠ করা যাবে না। এইভাবে যদি উচ্চারণ গুণ পরিবর্তন না হয় তাকে বলা হয় নন অ্যাসপারেটেড ওয়ার্ড। আচ্ছা, যদি এক্সাম্পল আমরা দিই তাহলে দেখো এস এর পরে যদি পি থাকে তাহলে পি এর উচ্চারণ আর পরিবর্তন করা যাবে না। যেমন স্পট, স্পিল, স্প্রাইট, স্পিকা, স্পিকা। যেহেতু এখানে কি এটা কিন্তু এস এর পরে নাই, যেহেতু আমার শেষের দিকে আছে এর উচ্চারণ হবে। আর তোমরা জানো যে যদি শব্দের শেষে আর থাকে তাহলে আর উচ্চারণ করতে হয় না। তারপরে স্কুল, এরপরে দেখো এস এর পরে যদি টি থাকে তাহলে এর উচ্চারণ ট করতে হবে কিন্তু ঠ করা যাবে না। যেমন স্টপ, স্টিল, স্টে, স্টিকা। এখানে ইয়ার আছে এর জন্য আমার কি করা যাবে না, আর উচ্চারণটা করা যাবে না। স্টুল, এস এর পরে সি, কে, কিউ যদি থাকে এদের উচ্চারণ ক হবে, খ হবে না। যেমন স্কট, স্কিল, স্কাই, স্কেইথা, স্কেইথা, স্কোপ। এখানে তোমরা জানো যে পি যদি শব্দের শেষে বা মাঝে থাকে তাহলে পি এর উচ্চারণ ছ হয় না, পি করতে হয় বা প করতে হয়। এবং মোটামুটি আমাদের সাম নন অ্যাসপারেটেড ওয়ার্ড। আর আমাদের এই ওয়ার্ড গুলো বলার ক্ষেত্রে গতি বাড়ানোর জন্য এক একটা সারি বা লাইন এক দমে বা এক নিঃশ্বাসে 10 বার পড়তে হবে, একটু দ্রুততা করতে হবে, তাহলেই আমাদের এখানে পারদর্শিতা অর্জন হবে। Hello everyone, Assalamu alaikum. I am Chinik, a student of Science School, Shimla Bazar branch, Shabari. Now I am sharing about the some non-aspirated words. Let's get started. Non-aspirated word কাকে বলে? এস এর পর পি, টি, সি, কে, কিউ থাকলে এদের উচ্চারণের পরিবর্তন হয় না, তাই এদেরকে নন অ্যাসপারেটেড ওয়ার্ড বলে। সাম এক্সাম্পল: এস এর পর পি, স্পট, স্পিল, স্পাই, স্পিকা, স্পুন। এস এর পর টি, স্টপ, স্টিল, স্টে, স্টিকা, স্টোন। এস এর পর সি, কে, কিউ, স্পট, স্কিল, স্কাই, স্কেইথা, স্কোপ। প্রতিটি সারির শব্দগুলো একদমে 10 বার করে পড়তে হবে। Hello everyone, I am Siam, a student of Science School, Shimla Bazar branch. Today I am sharing about about some non-aspirated words. Let's get started. এস এর পর পি, টি, সি, কে, কিউ থাকলে এদের উচ্চারণে পরিবর্তন হয় না, তাই এদেরকে নন অ্যাসপারেটেড ওয়ার্ড বলে। এক্সাম্পল: এস এর পর পি থাকলে স্পট, স্পিল, স্পাই, স্পিকা, স্পুন, স্টপ, স্কিল, স্টে, স্টিকা, স্টোন, স্কট, স্কিল, স্কাই, স্কেইথা, স্কোপ। এগুলো গতি বাড়ানোর জন্য প্রত্যেকটা শব্দ 10 বার করে পড়তে হবে। Hello everyone, Assalamu alaikum. I am Mohua, a student of Science School, Shimla Bazar branch, Shabari. Now I am sharing about the some non-aspirated words. Let's get started. সংজ্ঞা: এস এর পর পি, টি, সি, কে, কিউ থাকলে এদের উচ্চারণের পরিবর্তন হয় না, তাই এদেরকে নন অ্যাসপারেটেড ওয়ার্ড বলে। সাম এক্সাম্পল: এস এর পর পি, স্পট, স্টিল, স্পাই, স্পিকা, স্পুন। এস এর পর টি, স্টপ, স্টিল, স্টে, স্টিকা, স্টোন। এস এর পর সি, কে, কিউ, স্পট, স্কিল, স্কাই, স্কেইথা, স্কোপ। Hello everyone, I am Alfi. I am a student of class 5. Now I am talking about some non-aspirated word.
এস এর পর পি টি সি কে ইউ থাকলে এদের উচ্চারণের পরিবর্তন হয় না, তাই এদেরকে নন অ্যাসপারেটেড ওয়ার্ড বলে। এক্সাম্পল, এস এর পর পি, স্পট, স্পিল, স্পাই, স্পিখা, স্পুন। এস এর পর টি, স্টপ, স্টিল, স্টে, শিখা, স্টোন। এস এর পর সি কে কিউ, স্কট, স্কিল, স্কাই, স্কেটা, স্কোপ। প্রত্যেকটি সারি এক বিষয়ে ব্যবহার করতে হবে। Good morning, everyone. I'm Tajid. I'm student of Science School Shimlawazar branch. Talk about non-aspirated word. Let's get started. এস এর সংজ্ঞা, এস এর পর পি টি সি কিউ থাকলে এদের উচ্চারণের পরিবর্তন হয় না, তাই এদেরকে নন অ্যাসপারেটেড ওয়ার্ড বলে। এক্সাম্পল, এস এর পর পি, স্পট, স্টিল, স্প্রে, স্পাইস, স্পিকার, স্পুন। এস এর পর স্টি, স্টপ, স্টিল, স্টে, স্টিকা, স্টোন। এস এর পর সি কে কিউ, স্কট, স্কিল, স্কাই, স্টিক, স্কেটা, স্কোপ। এর একদমে 10 বার পড়তে হবে।